ঘটনা হচ্ছে যে বিজেপি যেদিন থেকে ওরা চক্রান্তটা শুরু করেছে সেটা আজকে নয়, অনেক আগে থেকে আমাদের অনেক মন্ত্রীকে অ্যারেস্ট করানো হয়েছে ইডি দিয়ে। আমাদের যারা সামনে দাঁড়িয়ে সংগঠন তৈরি করে তাদেরকেও বিভিন্ন বেকায়দা ফেলার চেষ্টা করেছে। সর্বোপরি যখন কোনো মতেই কিছু করতে পারছে না এই রাজ্য সরকারের বিরুদ্ধে, তখন ওরা আজকে যে হঠাৎ করে সেখানে হচ্ছে যে ইডি ঢুকিয়ে দিয়েছে। এর পেছনে রহস্য নাকি? ওনারা কি চাইছেন জোর করে পশ্চিমবাংলা দখল করবে? ওরা কি চাইছেন এখানে সাম্প্রদায়িকতার দাঙ্গা লাগাবে? ওরা কি চাইছেন এই জায়গা খুনোখুনি হবে? ওরা কি চাইছেন এই জায়গা হচ্ছে যে জাতপাতের রাজনীতি হবে? এটা ওনারা জানেন না। দিল্লিতে যারা বসে আছেন তেনারা একটাই জানেন যে সাম্প্রদায়িকতার তাস খেলে হিন্দুদের মন জয় করে তারা হচ্ছে সরকার করবে না। পশ্চিমবাংলা হিন্দু মুসলিমের কোনো ব্যাপার থাকেনি আর ছিলও না। আজ আছে কতটুকু সেটাও আমার দূরবীন দিয়ে দেখতে হয়। তাহলে এখানে একটা সম্প্রীতি সবসময় হচ্ছে যে পশ্চিমবাংলার মানুষ রেখে চলেছে। আজকে পশ্চিমবাংলায় যেটা সব থেকে দুর্ভাগ্যজনক, যেটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী শুধু নয়, তিনি দলনেত্রী, তিনি আমাদের মায়ের মতো, এবং আমাদের সেনাপতি সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে দুই শত্রু হচ্ছে যে তারা এক কাজে হয়েছে, সিপিএম আর বিজেপি। তারা এক কাজে হয়ে এই জায়গা তারা দখল নিতে চাইছে, পশ্চিমবাংলা সরকারকে পরিবর্তন করতে চাইছে। কিন্তু ওরা ভাবছে অনেক কথা, ওরা তৈরি করার চেষ্টা করছে অনেক কিছু জিনিস। এবং আমরা লক্ষ্য রাখি যে বিজেপি এখানে কিভাবে ভেতরে ভেতরে তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কিভাবে মানুষের মধ্যে হচ্ছে বিষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে জাতপাতের রাজনীতি। স্বাভাবিকভাবে আজকে ঘটনাটা আপনারা শুনেছেন, এটা আমরা মানব না। এইটার আন্দোলন আরো বড় জায়গায় নিয়ে যাব, আরো বৃহৎ মিছিল করবো। এই জায়গায় বিজেপির অস্তিত্ব বলে আগামী দিনে আমরা রাখবো না। বিজেপির পতাকা তোলার লোক এই রায়নার মাটিতে একটা রাখবো না। ওরা যদি এইভাবে ইডিকে ব্যবহার করে, আমরা যদি আমাদের ক্যাডার দিকে ব্যবহার করবো। আমাদের ইডি দরকার নেই, পুলিশ দরকার নেই, কাউকে দরকার নেই। এইখানে সাম্প্রদায়িকতার দলের সাম্প্রদায়িকতার দল তারা যদি মনে করে যে এই জায়গায় আমরা দ্বন্দ্ব লাগাবো, এইখানে মারামারি লাগাবো, এখানে দাঙ্গা লাগাবো, তখন আমরা পুলিশকেও বলবো না, আমরা অন্য কোনো আধিকারিককে বলবো না। আমাদের ছেলেরাই তাদের ঠান্ডা করবে এই সমাজের জন্য, এইখানে সম্প্রীতি বজায় রাখার জন্য। সেই জন্য বিজেপি যদি এই জায়গায় প্রত্যেকটি জায়গায় চক্রান্ত করছে, আজকে যেভাবে করলো, আজকে আমাদের দিদিমণিকে নিয়ে তারা যেভাবে একটা নোংরা কর্ম তারা করলো, এর সুতে আসলে তুলে নেবো এই জায়গায়। গোটা রায়নার বিজেপির পতাকা তোলার কাল থেকে একটা লোককে যদি দেখতে পাই বিজেপির পতাকা কাঁধে নিয়ে ঘুরছেন, তা তাকেও বুঝিয়ে দেবো, যা তোর বাপের কাছে যা। তোর বাপের আছে শুভেন্দু অধিকারী, যা তোর বাপের আছে, আর অন্যান্য যারা আছে তাদের যা, তারা এসে তোদেরকে রক্ষা করবে, তারা এসে তোদেরকে কোলে করে নিয়ে যাবে, কাউকে ভয় করে না। আরে শুভেন্দু অধিকারী তুমি একটা পরিষ্কার বেঈমান, শুধু বেঈমান না, তুমি মমতা ব্যানার্জিকে ভাঙিয়ে কি কি করেছো না করেছো পশ্চিমবাংলার মানুষ জানে। তুমি চাইছো এখানে একটা দাঙ্গা, তুমি চাইছো এইখানে সরকারটাকে তুমি ছুটে ফেলে দেবে না। পশ্চিমবাংলার জনগণ অনেক সচেতন। যেটা পশ্চিমবাংলার মানুষ আজকে ভাগে, তার 10 দিন পর হচ্ছে অন্যান্য রাজ্যে ভাগে। সেই জন্য আমরা ভেবেছি এখানকার সমস্ত কর্মীরা আছেন, এই জায়গায় যদি সম্প্রদায়িকতা বিস্ফোরণের চেষ্টা করে, আজকে শুধু আমরা মিছিলটা করলাম, প্রতিবাদটা করলাম, এরপর চলবে লাঠি, এরপর চলবে পেটানো, এরপর চলবে আরো অনেক কিছু। একটা মানুষকে আমরা ছাড়বো না। যে কোনো বিজেপি করছে তাদেরকে আমরা এক চুল জায়গা আমরা দেবো না। আমরা একত্রিত হয়ে এই কথা বললাম, এবং আগামী দিনে একেবারে তারা এইখানে বিজেপি যারা নেতা আছে তাদের কি দূর অবস্থা হবে আগামী কাল থেকে সেটা পাবে। আর কিছু বলছি না, সকলে সতর্ক থাকবেন, ভালো থাকবেন। আমরা এই জায়গায় কিভাবে বিজেপি এবং সিপিএম দুই দোষরকে এইভাবে টাইট করতে হয় সেটা আমরা করে দেখিয়ে দেবো, কারণ জনগণ দেখাবে, আমরা না। ভালো থাকবেন।